আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ওয়াইকে আনোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা দেখব মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কি করে যে কোনো স্কুল কলেজ আজ আমরা দেখব মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কি করে যে কোনো স্কুল কলেজের বা যে কোনো কিন্ডারগার্টেন স্কুল কলেজের আপনি রেজাল্ট শিট তৈরি করতে পারেন। রেজাল্ট শিট তৈরির প্রথম শর্ত হচ্ছে আপনাকে আগে জানতে হবে আপনার সাবজেক্ট কয়টা আর আপনি কত থেকে কতর ভিতরে গ্রেডিং সিস্টেমটা চালু করবেন। ধরুন আমরা কিছু নমুনা এখানে লিখে রেখেছি যে আমরা গ্রেডিং সিস্টেমটাকে এইভাবে আসলে চাচ্ছি 80 থেকে তার উপরে 80 বা তার উপরে A+ এবং 5, 70 বা তার উপরে হচ্ছে 4, এইভাবে আমি চাচ্ছি। মূলত আপনার কষ্ট করে এইটা একটা খাতায় লিখে নেবেন। যখন আপনি কারোর হয়ে কাজ করবেন এই খাতায় এটি লিখে নেবেন। এরপর আপনাকে অবশ্যই একটা শিট তৈরি করতে হবে, প্রতিষ্ঠানের নাম দিয়ে রেজাল্ট শিট দেবেন। এবং আমি প্রতিষ্ঠানের নাম ইচ্ছা করে দেয়নি এবং কয়টা সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো এরকমভাবে লিখবেন। যদি এভাবে লিখতে না পারেন, ধরুন আমি 3টা সাবজেক্ট একসাথে নিচ্ছি, দেখেন খেয়াল করেন 3টা বিষয়। এই দেখেন আমি এক ঘরে লিখেছি, এই 3টা মিলে ব্লক করেছি, হয়ে গেছে একটা মার্সেল। এইভাবে আমার সবগুলো কিন্তু সিঙ্গেল ছিল, 3টে সাবজেক্ট ব্লক করে আমি মার্সেল বানিয়েছি। ওকে, এবং এখানে এই লেখাটাকে আমি ঘুরিয়ে দিয়েছি। আপনি যদি ঘোরাতে চান, এটা কোনো ইম্পর্টেন্ট না, আপনি চলে যাবেন হোম মেনুতে, এই যে কর্নারে দেখেন ডিরেকশন, আপনি ঘোরাতে পারবেন। এইভাবে এটাকে আপনি ওরিয়েন্টেশন করতে পারবেন। আবার চাপ দেন, যেটা নিয়েছেন সেটা আরেকবার ক্লিক করে সোজাসুজি হয়ে যায়। এই যে মাঝে নিলাম, এটা থাকে এরকম। ওকে, এবার দেখেন এখানে আমি মার্সেল করি, এখানে কিন্তু আমার বাংলা এবং মার্ক দুটো রো মিলে, তাই আমি বাংলা এবং তার নিচের ফাঁকা ঘরটাকে মিলে মার্সেল এবং সেন্টার করে দিলাম। এখানেও তাই ছিল আমার, দেখেন আমি এই দুটো ব্লক করে সেন্টার করে দিলাম। এইভাবে ফাইলটাকে আমি সাজাবেন। আমি রোলটাকে আবার সোজা করে দিই, এই সোজা করে দিলাম। শুরুতে প্রথম যে কাজ সেটা হচ্ছে আপনার রোল নাম্বার, নাম আর মার্কগুলো বসাবেন। আমরা যদি একবার রোল নাম্বার আর মার্ক বসাই, অটোমেটিক আমাদের জিপি এবং গ্রেড চলে আসবে। আসেন আমরা দেখে নিই। আমাদের শর্ত হচ্ছে যদি আমার বাংলায় কোনো সাবজেক্টে, এই যে বাংলায় যদি, দুঃখিত এই ঘরে জিপি এর ঘরে, যদি আমি তাই ইফ লিখলাম। আর ইফ যেহেতু একটা ফাংশন মানে ইংরেজি কোনো শব্দ দিয়ে কোনো সূত্র তৈরি করলে তাহলে ফাংশন বলে, তাহলে ফাংশনের পরে ব্র্যাকেট হয়। যদি সেই মার্কের ঘর, সেটা যেই ঘরই হোক না কেন, আমার হয়েছে C5, আপনাদের যে ঘর হবে সেটা চয়েস করবেন। যদি মার্কের ঘরে গ্রেটার দ্যান সমান সমান 80 হয়, এই বলা হয়ে গেল আপনার কারণ। যদি মার্কের ঘরে 80 বা তার উপরে হয়, এটা কারণ লেখা হয়ে গেল, তাহলে কি ঘটবে? আমি GPA 5 চাচ্ছি। আমরা সবসময় এক্সেলে কাজ করার সময় একটা কাজকে চেক করে নেবো, এটা আমরা চেক করি ইন্টার চেপে, দেখি কাজ করে কিনা। 70, কারণ আমি 80-র উপরে লিখিনি তাই। এবার আমি 85 দেখি, আমার ঠিকই GPA 5 এসেছে। একটা যদি মার্ক করার পরে আমার সঠিক আসে, তাহলে বলবো যে আমার বাকিটা ওটাকে কপি করে করলে সঠিক আসবে। ওকে, এবার আমি আবার যে GPA 5-এ ডাবল ক্লিক করি, সূত্রটা বের হয়ে আসলো, আমি ব্র্যাকেটটা মুছে দেবো। একই ধরনের সূত্র যদি আমি আরো অনেকগুলো করতে চাই একই সেলে, তাহলে কমা দিয়ে জাস্ট কাজগুলো করতে হবে। এই ইফ পর্যন্ত ব্লক করলাম, সমান সমান নেব না, কারণ এই সমান সমান অঙ্ক শুরু করার সমান সমান। এই Ctrl+C, এই শেষে এসে Ctrl+V। 80-র জায়গায় এবার আমি 70 দেবো, আর 5-এর জায়গায় 4 দেবো। আবার শেষে ক্লিক, Ctrl+V। সাবধান থাকতে হবে যেন আমার কোনো অক্ষর টক্ষর মুছে না যায়। এটাকে আমি 3.5 দেবো, Ctrl+V। এটাকে আমি 50 দিলাম, এটাকে 3 দিলাম। এইভাবে আপনার যে পর্যন্ত আছে আপনি সে পর্যন্ত রেখে যাবেন। আমার লাস্ট 50-এর পরে 40 আছে, আর এটা আছে 2, তারপর এটা Ctrl+V। এরকম যদি কখন সরে যায়, তাহলে জাস্ট মাউসটা ঘোরাবেন আর পেয়ে যাবেন। দেখেন সাথে সাথেই হতে পারে সূত্র জায়গা না নিলে অনেক সময় এলোমেলো দেখা যায়, মাউস ঘুরাইলে আবার ঠিক হয়ে যায়। 40-এর উপর পর্যন্ত আমি দিয়েছি, তাই না? নাকি ভুল করেছি কোথাও? 80-র উপরে, 70-এর উপরে, 60-এর উপরে, 50-এর উপরে, 40-এর উপরে, এবার আমি 33 বা তার উপরে, এই 33-এর উপরে এবার দিলাম আমি। এখানে 1 হবে, এখানে আসলে 2 হবে, এই 2 হবে। এই দেখেন 1, 2, 3, 3.5, 4, 5। শেষেরটাই আমি দিলাম 0। যদি ডাইরেক্ট 0 দিয়ে দিই, এর অর্থ আমি যা শর্তের ভিতরে দিয়েছি তার বাইরে অন্য কোনো নাম্বার থাকলেই 0। যেমন আমি সর্বোচ্চ দিয়েছি 33-এর উপরে হলে অন হবে,
তাহলে 32 পাইলে কি হবে, 20 পাইলে কি হবে, আর সব আমার সংখ্যা যা বসাইছি তার বাইরে সবাই হইলে 0। আমাকে আর কষ্ট করে লেখা লাগবে না যদি 33-এর কম হয়। এটা আমি খুব সহজে লিখে ফেললাম। ব্র্যাকেটে আমি শেষ করে দিলাম। ব্র্যাকেট চাপার সময় লক্ষ্য রাখবো কখন ব্র্যাকেটটা কালো হয়। কালো হলে বুঝবো যে আমার ব্র্যাকেট সব দেওয়া হয়ে গেছে। আর যদি আপনাকে সন্দেহ থাকে, ব্র্যাকেট কখনো সূত্রের ভুল করে না। আপনি ব্র্যাকেট না দিলেও অঙ্ক হবে। আমি কমও দিলাম, ইচ্ছা করে কম দিলাম, দেখেন 2-3টে দিলাম। এবার ইন্টার দেন। যদি আপনি শুধু কম ব্র্যাকেট দেন তাহলে আপনাকে লেখা আসবে ইয়েস আর নো, অর্থাৎ ব্র্যাকেট কম আছে ওটা কি সে ঠিক করে নেবে, হ্যাঁ ইয়েস। আর যদি অন্য কোনো বড় ভুল করেন তাহলে ওকে আসবে অথবা অন্য কিছু আসবে। এই ইয়েস আসা মানে আপনি শুধু ব্র্যাকেটে ভুল করেছেন। দেখেন পাস হয়ে গেল। অটোমেটিকলি আপনি যদি টান দেন তো সবারটা চলে আসবে। আমি একটুখানি টান দিয়ে দেখি, এই দেখেন 50-এর ঘর চলে এসেছে। চেক করেন, এখানে 20 দেন, 0 এসেছে। ঠিক যে নিয়মে আমি এখন গ্রেডিং করলাম, জিপিএ করলাম, ওখানেই আমি একই কাজই করবো। ডিফারেন্ট কি, শুধুমাত্র চেঞ্জ করে দেবো। একইভাবে আমি সূত্র কপি করি। এই জিপিএ 5টা ডাবল ক্লিক করলাম, যে সূত্রটা পালাম এইটাকে ব্লক করে, দুঃখিত আবার ডাবল ক্লিক করি, এই শেষ থেকে ব্লক করে আমরা কপি করি। এই Ctrl+C দিলাম, এবার ইন্টার দিয়ে পাশের ঘরে আসলাম, আবার Ctrl+V দিলাম, ডাবল ক্লিক করে পেস্ট করবো কিন্তু আমরা। এবার দেখেন এখানে আমার জিপিএ 5 যেখানে আছে, আমরা শিফট চেপে ডাবল ইনভার্টেড কমা দেবো। এই ডাবল ইনভার্টেড কমা, A+, ডাবল ইনভার্টেড কমা শেষ। এই যে বড় উল্টো এলোমেলো হয়ে গেছে, একটু ঘুরাই নেই, ঠিক হয়ে গেল। আমাকে এখন জিপি এর পরিবর্তে করে গ্রেড বসাতে হবে, আর কিছু না। 70 আছে, এটা মুছে দিই, এটা ডাবল ইনভার্টেড কমা। কখনো কেউ একটা করে ইনভার্টেড কমা দেবেন না, একবারে ডাবল ইনভার্টেড কমা, মানে দুইটা একবারে হওয়া লাগবে। এই দুঃখিত, এটা আসলে হবে হচ্ছে 70-এর উপরে, এইখানে হবে ডাবল ইনভার্টেড কমার এই গ্রেড। এই হচ্ছে শব্দের মতো, জাস্ট দেখে দেখে একটু সাবধানে করতে হবে। এখানে হবে A-, এখানে হয়তো B হবে, এখানে C হবে, আর এখানে D হবে। আর শেষেরটা আমি ঘুরাইলাম, ঠিক হয়ে গেছে। শেষেরটা কি রাখবো, যেহেতু গ্রেড এখানে তো 0 হবে না, এখানে F হবে, তাই এখানে ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমি F দিয়ে দিলাম। আবার মাউসটা ঘুরাই, এই ঠিক হয়ে গেল। একই সূত্রকে কপি করে আমরা জিপি আর গ্রেড বানাই ফেলাম। ইন্টার দেন, দেখেন ঠিক এখানে A+ চলে এসেছে। এবার পরের সাবজেক্টগুলোকে আমি বানাবো না। একই কাজ যদি আমরা একাধিক জায়গায় করতে চাই তাহলে শুধু খেয়াল রাখবো যে আমার কারণ কোথায় আছে। দেখেন আমার জিপিএ 5 যেখানে বের হয়েছে তার এক ঘর আগে কারণ আছে। একইভাবে আমার A+ বের হয়েছে, তার নিশ্চয়ই এক ঘর 2 ঘর আগে কারণ আছে। সেম একইভাবে আমার প্রত্যেকটা সাবজেক্টের কি এক ঘর আগে কারণ, এখানেও এক ঘর আগে কারণ না। কারণ মানে হচ্ছে শর্ত রয়েছে যেখানে। তা আমি যদি এই সূত্রটাকে কপি করি আর যদি এখানে পেস্ট করি, সেখানেও কি সে এক ঘর আগে কারণটা পেয়ে যাচ্ছে না। একই ডিস্টেন্সে যদি কখনো কোনো সূত্র বা তৈরি কপি করে পেস্ট করেন তাহলে ফলাফল সঠিক আসে। চেক করি আমরা, জাস্ট এই জিপি এবং গ্রেডটা ব্লক করলাম, এই হোম থেকে কপি চাপ দিলাম, এই দুটো লাইন ব্লক, এই পেস্ট, দেখেন ঠিকই ফলাফল চলে এসেছে। আবার কপি করলাম, গেলাম, এই পেস্ট, আবার কপি করলাম, এই আবার পেস্ট দিলাম, দেখেন একদম এক কপি পেস্ট, প্রত্যেকটি ফলাফল সঠিক এসেছে। আপনি এটা চেক করবেন সবসময়। আমি এখানে দিই 33, দেখেন ঠিকই 1 এসেছে। আমি 20 দিই, দেখেন ফেল এসেছে। তাহলে কনফার্ম হলাম যে আমার একটা সঠিক হয়েছে। এই হয়ে গেলে আমার শুধুমাত্র সব সাবজেক্টের জিপিএ বের করা। এবার আমাদের কাজ হচ্ছে টোটাল নাম্বারটা বের করা। ধরুন এটা আমার টোটাল নাম্বার, এই টোটাল নাম্বারটা বের করব। টোটাল নাম্বার, এখানে এই টোটাল নাম্বারটা বের করার জন্য অবশ্যই আমার নাম্বারের ঘরগুলোকে জাস্ট যোগ করতে হবে। আমি এটা মুছে দিলাম, কিছুই না, আমি সমান সমান দিলাম। দেওয়ার পরে এই হচ্ছে আমার মার্কের ঘর সমান, এই হচ্ছে মার্কের ঘর যোগ, আবার এই যে মার্কের ঘর, সব মার্কের ঘরগুলো আপনাকে শুধু যোগ করতে হবে, আর কিছু না। এইভাবে যতগুলো মার্কের সাবজেক্ট আছে সবগুলোর মার্ক আপনি যোগ করতেছেন, যোগ করলে আপনার ফলাফল চলে আসবে। এবার কিবোর্ড থেকে ইন্টার দেন, দেখেন ফলাফল চলে এসেছে। আমি পরে টানতেছি, টানতে সবার ফলাফল চলে আসবে। এগুলো আমি মুছে দিই, এগুলো আমার লাগবে না, এগুলো ধরে আমি মুছে দিলাম সব। এবার টোটাল মার্ক যখন বেরিয়েছে, এবার টোটাল জিপিএ বের করবো।
আপনারা হয়তো জানেন জিপিএ মানে হচ্ছে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে আপনি প্রতি সাবজেক্টে যে পয়েন্ট পেয়েছেন সেইটা সাবজেক্টের নাম্বার দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে আপনার টোটাল জিপিএ। ওকে, টোটাল জিপিএ যখন আমাকে বের করতে হবে তখন আমাকে অবশ্যই ভাবতে হবে কোনো সাবজেক্টে যদি কেউ এফ পায় অথবা 0 পায়, যেহেতু আমি জিপিএ বের করছি তাহলে কোনো জিপিএ যদি 0 হয় তাহলে আমার জিপিএ 0 হবে। আর তা না হলে যেটা হবে আমার সাবজেক্ট যেটা কটা সেই সাবজেক্টে তার ফলাফল জিপিএ আকারে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ আকারে বের হয়ে আসবে। আমি যদি প্রত্যেক সাবজেক্টে আমি 1 করে পাই তাহলে আমার জিপিএ 6 দিয়ে ভাগ করলে একই হবে। যদি আমি প্রত্যেক সাবজেক্টে 2 করে পাই তাহলে আমার জিপিএ 6 দিয়ে 6টা সাবজেক্ট, তাই 6 দিয়ে ভাগ করলে জিপিএ আবার 2 হবে। এইভাবে আসলে সাবজেক্ট দিয়ে জিপিএ রে ভাগ করে বের করতে হয় জিপিএ বা গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। কিন্তু কোনো এক সাবজেক্টে যদি আপনি ফেল করেন তাহলে জিপিএ আপনার চলে আসবে 0। আসলে আমরা এই ফর্মুলা কিভাবে করতে দেখে নিই। যদি আমরা আবার আগের মতো টাইপ করি, যদি আমার সাবজেক্টের জিপিএ ঘর জাস্ট চয়েস করি, সাবজেক্টের জিপিএ অর্থাৎ এই বাংলার জিপিএ সমান সমান 0 হয়, সেম একইভাবে এই ম্যাথের জিপিএ সমান সমান 0 হয়, আবার ইংলিশের জিপিএ সমান সমান 0 হয়। এইভাবে যতগুলো তো 0 হবে সবগুলোর জন্য আমার আসবে 0। একইভাবে আমি এটাকে দিয়ে দিই, ফিজিক্সের সমান সমান 0 হয়, আর কেমিস্ট্রি সমান সমান 0 হয়, আর শেষ আমার আরেকটা সাবজেক্ট আছে, মোট 6টা সাবজেক্ট আমার। এরপরে ফিজিক্স কেমিস্ট্রি হয়ে 6টা হয়ে গেছে, এখান থেকে 1 2 3 4 5টা হয়েছে। আবার ঠিক একইভাবে কমা দিয়ে আমাদের এই এগ্রিকালচার সমান সমান 0। অর্থাৎ এই সাবজেক্টগুলোতে যদি কখনো আমার 0 থাকে কোনো জিপিএর ঘরে তাহলে আমার ফলাফল 0 আসবে। এবার আমি ব্র্যাকেট শেষ করলাম, এই শেষে ক্লিক করে ব্র্যাকেট শেষ, কমা দিলে 0 আসবে। আপনি ইন্টার দিয়ে দেখেন ফলাফল আসছে না। তার কারণ হচ্ছে আমি যদি দিয়েছি একটা আর তার কারণ দিয়েছি অনেকগুলা। একটা ইফের এগেনস্টে যখন কারণ অনেকগুলো হয় তখন অথবা হয়, অর্থাৎ অর ফর্মুলা হয়। একটা ইফ বা যদির এগেনস্টে যখন অনেকগুলো ফর্মুলা হয় তখন সেখানে অথবা হয়। তাই শুরুতেই আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অর দিতে হবে। এতক্ষণ যেটা আমরা বের করলাম সেটা মূলত আসলে ফেলের গ্রেড। আমরা এটা যদি ব্র্যাকেট দিয়ে চেক করি, এই দেখেন আমার একটা ফলাফল 0 চলে এসেছে, জাস্ট 0 এসেছে। কিন্তু আমি কোনো সাবজেক্টে যদি নাম্বার বেশি পাই, তখন এখানে 70 পেয়েছি, এই দেখেন ফলাফল আমার A+ এসেছে, নাম্বার এবার ফলস এসেছে। তার কারণ আমি সব সাবজেক্টে পাস করে গেছি, তাহলে তো আমার জিপিএ আর ফলস আসবে না, একটা সঠিক জিপিএ আসবে, ফলস আসবে না। এবার আমার সাবজেক্ট দিয়ে ভাগ দেবো আমি। এবার আমি জাস্ট কমাটা মুছে দিয়ে, ব্র্যাকেটটা মুছে দিয়ে একটা কমা দেবো, কারণ আমার সাবজেক্ট যে কটা আছে সেইগুলো জিপিএ যোগফল ভাগ হচ্ছে সাবজেক্ট। এবার আমি ফার্স্ট ব্র্যাকেট এক সেম সিস্টেমে এবার সাবজেক্টের জিপিএগুলো যোগ করি। এই সাবজেক্টের জিপিএ যোগ চিহ্ন, এইটা এইটা এইটা, একটু সাবধানে করতে হবে যাতে আমাদের ভুল কোনো সেল সিলেক্ট না হয়ে যায়। এই দেখেন আমার 6টা সাবজেক্ট হয়ে গেছে, 1 2 3 4 5 6। এবার ব্র্যাকেট শেষ, ভাগ আমার 6, অবলিক হচ্ছে ভাগ আমার 6। এবার ইন্টার দেন, এখানে যোগ চিহ্ন চলে এসেছে, ভাগ আমার 6। এই যে ইন্টার, কোনো ইয়েস চলে আসলে বুঝতে হবে ব্র্যাকেট দিতে কম হয়ে গেছে, সমস্যা নেই। ইয়েস আসলে বুঝতে হবে যে অঙ্ক সব ঠিক আছে, ব্র্যাকেটে তো প্রবলেম আছে। ইন্টার দিকে এই দেখেন আমার কি চলে এসেছে 4.83। যেহেতু 4 পয়েন্টের পরে দুটো করে সংখ্যার আমাদের শো হয়, যেমন জিপিএ কেউ বলে 4.32, কিন্তু এখানে এতগুলো ডেসিমেল কখনো আমাদের লাগবে না। তাহলে আমরা ডেসিমেল কমাই দিই, আমরা ডেসিমেল কমাই দেবো হোম মেনুর এই যে নাম্বার অফ ডেসিমেল বা নাম্বার থেকে এই যে ডেসিমেল ডিক্রিজ বলে একটা কথা আছে, জাস্ট ডেসিমেল যেই কয় সংখ্যা রাখতে চাই সেটা রেখে দিলাম, হয়ে গেল আমার জিপিএ বের করা। জিপিএ যখন বের হয়ে গেল, এবার আবার দেখেন আমি যদি চেক করি এই 80 রেখে আমি যদি নাম্বার কোনো 20 দিই, অর্থাৎ সে ফেল করেছে। সে এক সাবজেক্টে ফেল করেছে মানে হচ্ছে সে সব সাবজেক্টে ফেল করেছে। দেখেন এখানে আমার জিপিএ 0 এসেছে, এক সাবজেক্টেও ফেল করেছে, সে নাম্বার বেশি পেয়েছে। একইভাবে আমি এটাকে বাড়াই দিই, দেখেন তার জিপিএ চলে এসেছে। আসেন গ্রেডটা বের করি, গ্রেডটা আরও সহজ। আমার এই জিপিএর ঘরে যখন শো করবে হচ্ছে 0, তাহলে আমার গ্রেডও 0 বা F। একইভাবে জিপিএর ঘরে যখন 5 শো করবে তখন আমার গ্রেড হবে A+, 4 শো করলে A। এইভাবে আমরা তো আগে থেকে সেটা করে ফেলেছি এখানে। এবার আমরা জাস্ট একই কাজ করি, সমান সমান
যদি ইফ ফার্স্ট ব্র্যাকেট এই ঘরটা হচ্ছে আমার V5, যদি কখনো এরকম হয় যে আমি সূত্র লেখার জন্য সেলকে সিলেক্ট করতে পারছি না, জাস্ট মাউস একটু নড়াচড়া করলেই আমি দেখেন আবার সেই ঘরটাকে সিলেক্ট করতে পারতেছি। যদি এই ঘর সমান সমান 0 হয় তাহলে এই ঘরে শো করবে ইনভার্টেড কমার ভিতরে F, আমরা F লিখে দিলাম। 0 জিপিএ পাইলে তার ঘরে শো করবে গ্রেড F। একইভাবে আমি এবার জাস্ট এটাকে কপি করি, এই শেষে ক্লিক করলাম কমা শেষে। এবার আমি দিলাম এই ঘরে যদি 5 থাকে, যদি এই ঘরে 5 থাকে তাহলে আমার এখানে F এর পরিবর্তে হবে A+, এই A+ দিয়ে দিলাম। একইভাবে আমার পেস্ট করে দিই, কপি করে পেস্ট। এই ঘরে আমার 5 এর পরিবর্তে 4 থাকলে শো করবে এখানে A, আর কন্ট্রোল V দিচ্ছি আমরা, একবার কপি করেছি যেহেতু। এই ঘরে আমার 3.5 থাকলে শো করবে A মাইনাস, আবার কন্ট্রোল V দিলাম। এই ঘরে যদি আমার 3 থাকে তাহলে শো করবে আমার B। এটা আগে সেই সাবজেক্ট জিপি এর মতোই বিষয়। এই ঘরে 2 পয়েন্ট দিলে শো করবে আমার এখানে F এর পরিবর্তে C। এই ঘরে 1 থাকলে শো করবে আমার এখানে D। এখানে সবগুলোই লেখা হয়ে গেল। প্রথমে লিখেছি F এর জন্য, তারপরে একদম শেষ মাথায় এসেছে D লিখলাম। আমার শেষের কমাটা এখন আর লাগবে না, কারণ শেষের কমা মানে অঙ্ক আমার আরও শর্ত রয়েছে, শর্ত না থাকলে আমার কমা শেষ। এবার ব্র্যাকেট দিয়ে আমরা দিতে থাকি যখন কালো হয়। এই কালো হয়ে গেছে। এবার যদি আমি ইন্টার দিই সাথে সাথে আমার ফলাফল বেরিয়ে এসেছে। এখানে ফলস চলে এসেছে। দেখি কেন ফলস এসেছে। আমরা ডাবল ক্লিক করি, দেখি আমাদের কোথাও কোনো ভুল হয়েছে কিনা। হ্যাঁ, খুবই সামান্য একটা ভুল করেছে আমরা নিজের অজান্তে। সেটা হচ্ছে আমাদের জিপিএ 5 হয়, A+ হয় জিপিএ 5-এ, ঠিক আছে, কিন্তু একদম অ্যাকচুয়াল 4 পাইলে তো আসলে এ হয় না, 4 এর উপরে যে পাবে সেও তো আসলে A গ্রেড হবে। তাই এখানে একটু ভুল হয়েছে, গ্রেটার দ্যান দিতে হবে। গ্রেটার দ্যান বা সমান সমান 4 পাইলে সে হবে A গ্রেড। সেম একইভাবে এখানে একটা করে গ্রেটার দ্যান হবে সমান সমানের আগে এই। এখানে কিন্তু 3 যে পাবে সেও B গ্রেড হবে, 3 এর উপরে পাইলেও সে B গ্রেড। আমি এই জন্য গ্রেটার দ্যান দিতে ভুলে গেছিলাম, এই জন্য আমাদের 4 পয়েন্ট সামথিংয়ে কোনো রেজাল্ট আসেনি। এবার আমি ইন্টার দিই, এই দেখেন ঠিক আমাদের A গ্রেড চলে এসেছে, কারণ 4 এর উপরে পাইলে সে A গ্রেড হবে, তাই A গ্রেড চলে এসেছে। এইসব মুছে দিই। এই একটা তৈরি করা হয়ে গেছে, আপনাকে আর কিছু করা লাগবে না। এটা একটা, এই দুটোকে সাথে ব্লক করে টান দেন, দেখেন সবারটা চলে এসেছে। এই যে টোটাল মার্কস আর দেন, দেখেন চলে আসতেছে। এটা টান দেন, সবার টোটাল চলে আসতেছে। এটা টান দেন, দেখেন সবার জিপি চলে আসতেছে। এখানে কোনো কিছু নাই, তার কারণ আমি এখানে এখনো জিপিএ বের করিনি। টান দেন, আপনি দেখবেন এক্ষুনি সবার ফলাফল চলে আসবে। এই প্রত্যেকেরটা আপনি একটু কষ্ট করে টান দেবেন, প্রত্যেকের জিপিএ যখন চলে আসবে তখন টোটাল নাম্বার, টোটাল গ্রেড এবং টোটাল জিপিএ চলে আসবে। দেখেন আমি এই টান দিচ্ছি, ধরেন আমি এই পর্যন্ত টান দিয়েছি। এবার পেশে এসে দেখেন প্রত্যেকের টোটাল নাম্বার, টোটাল গ্রেড বা জিপিএ চলে এসেছে। এইভাবে যদি আপনি একটা স্ট্রাকচার আগে বানায় রাখতে পারেন কোনো প্রতিষ্ঠানের জন্য, তাহলে পরবর্তীতে আপনার কাজ শুধুমাত্র মার্ক বসানো, অনলি মার্ক বসানো, রোল বসানো আর নাম্বার বসাবেন, সাথে সাথে টোটাল নাম্বার, টোটাল গ্রেড, টোটাল জিপিএ সবই চলে আসবে। এইভাবে আপনি আপনার কাজকে খুব সহজে এক্সেলের মাধ্যমে আরও বেশি স্ট্যান্ডার্ড করতে পারেন যদি আপনার এই বিষয়ে জ্ঞান থাকে। মাইক্রোসফট এক্সেলের কাজকে আপনার সহজ করার জন্যই আমার এই প্রচেষ্টা। আশা করি বুঝেছেন। আল্লাহ হাফেজ।